দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ঘাটন হল মুলাকাত লিগ্যাল এইড হেল্প ডেস্কের। বন্দীদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পৌঁছে দিতেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। অনেক সময় আর্থিক অসুবিধার কারণে বন্দীদের পরিবারের সদস্যরা আইনজীবী নিয়োগ করতে পারেন না। পাশাপাশি আইনের প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণার অভাবেই সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই লিগ্যাল ধন্যবাদ হেল্প জানাবো ডেস্ক। বারাসাত লিগাল এইড সংস্থাকে। মাননীয় সেক্রেটারি এখানে আছেন। এরকম একটি হেল্প ডেস্ক যেটি চালু হলো আজকে থেকে, সেটার প্রয়োজনীয়তা অনেকদিন থেকেই ছিল। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় ৩,৫০০ বন্দী এখানে থাকেন। যে সমস্ত বন্দীরা ভেতরে থাকেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য লিগাল এইডসের সারা বছরই কাজ করে এবং আমাদের ওয়েলফেয়ার অফিসার এবং আমাদের যারা অন্যান্য আধিকারিকরা আছে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। তাদেরকে বোঝানো হয় লিগাল এইডস কী, কীভাবে তার সার্ভিস দেওয়া হয়, কীভাবে তারা অ্যাডভোকেট পেতে পারেন এবং কীভাবে মামলা লড়তে পারেন। এই ব্যাপারে যে অ্যাওয়ারনেস পায় এবং সেই মতো অ্যাপ্লিকেশান করে সহায়তা পেয়ে চলেছে। কিন্তু যে সমস্যাটি হয়ে চলেছিল যে সে যে সহযোগিতাটা পেতে পারে বা পায়, বাড়ির লোককে সেটা বোঝানোর সমস্যাটা তার পক্ষে হয়ে দাঁড়াচ্ছিল না। বিকজ সে ভেতরে থাকছে এবং বাড়ির লোক বাইরে থাকছে। তাদেরকেও যাতে এই অ্যাওয়ারনেসটা আসে, সেই প্রচেষ্টা আজকে থেকে শুরু হলো এবং উভয় তরফ থেকে এটা চললে পারে কমিউনিকেশন গ্যাপটা দূর হবে এবং ভবিষ্যতে আশা করি তাদের যে কনফিউশনটা আছে যে অ্যাডভোকেট কীভাবে নেব বা কীভাবে কাজ করব, সেটা তারা সমন্বয় রেখে কাজ করতে পারবে। এবং আমরা আশা রাখবো যে এটা সারা বছর চলবে, আর কোনো রকম অসুবিধা হবে না। আর প্রত্যেক যারা আসছেন তাদের সহযোগিতা পেয়েছে। একদম আমরা মানে ১০০% আশাবাদী যে খুব সফলভাবে এটা কাজ করবে এবং প্রত্যেকে এখানে আসবে সহযোগিতা নিতে। এবং আমাদের যারা ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটি থেকে যে সমস্ত ভলেন্টিয়ার্সরা বা কর্মীরা আসবেন, তারা এর আগে ভেতরে যেমন সহযোগিতা করছেন এখানেও করেছেন। আমি সুপারিনটেন্ডেন্ট দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। হেল্প ডেস্ক আমরা করেছি, লিগাল এইড হেল্প ডেস্ক। এটা হচ্ছে যেসব কয়েদিরা আসামিরা ভিতরে আছে তাদের জন্য লিগাল এইড ক্লিনিক ছিল একটা, যেখানে তারা জানতে পারতো যে তাদের উকিলবাবু কারা আছে এবং তাদের কোন স্টেজে কেসটা আছে, কোন কোর্টে আছে, কখন তাদের হিয়ারিংয়ের ডেট আছে। আর আমরা তার সঙ্গে সঙ্গে আজকে যে লিগাল এইড হেল্প ডেস্কটা করলাম, সেটা হচ্ছে যে যারা বাড়ির লোক আছে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, তাদের যারা রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা জেলের মধ্যে আছে, যে তাদের মধ্যে তারা একটা বাইরে থেকে তো একটা অ্যাডভোকেট দিচ্ছেন, ভেতর থেকে আমরা একটা অ্যাডভোকেট দিচ্ছি এবং একটা হিউজ অ্যামাউন্ট তাদের খরচ হয়ে যাচ্ছে। আলটিমেটলি কাজ কিন্তু হয়তো আমরাই করছি এবং হয়তো বাড়ির লোক জানতেও পারছে না যে তার ছেলের হয়ে আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করেছি কিনা বা তাদের কোনো আপিল করেছি কিনা। তো বাড়ির লোককে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আমাদের এই লিগাল এইড হেল্প ডেস্কটা আমরা আলাদা করে করেছি এবং যে জায়গাতে বাড়ির লোক আসবে তাদের পরিবারের যারা জেলে আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য বা মুলাকাত করার জন্য, তো সেই জায়গায় আমাদের এই ক্যাম্পটা আমরা করেছি, আমাদের এই ডেস্কটা করেছি, যাতে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, তাদেরকে ইনফরমেশন দিতে পারি। এবং এটা একটা মুলাকাত ক্যাম্পেন, একটা নালসা সুপ্রিম কোর্টের নির্দেশে এটা আমরা চলছে, তারই আন্ডারে আমরা এই কাজটা করছি। এটা প্রতিটা কারেকশনাল হোম, পুরো ভারতবর্ষে প্রতিটা কারেকশনাল হোমে, যেখানে বাড়ির লোক তাদের যে আত্মীয় বা রিলেটিভ যে জেলে বন্দি আছে, আন্ডার ট্রায়াল প্রিজনার আছে, যাদের মামলা চলছে, তাদের যে জায়গায় দেখা করানো হয় সেখানে বিনামূল্যে কথাটা যেন বিনামূল্যে আগে পরিষেবা, এটা মানে ঠিক আছে, নিশ্চয়ই সবাই পাবে। আমাদের যারা জেলের ভেতরে থাকবেন, অ্যাকিউজড থাকবেন আর কি, আন্ডার ট্রায়াল প্রিজনার, তারা সবাই পাবেন, ইরেসপেক্টিভ দেয়ার ইনকাম, দেয়ার স্ট্যাটাস, তারা সবাই পাবেন। যে মুহূর্তে তিনি অ্যারেস্ট করছেন সেই মুহূর্ত থেকে তিনি তার এন্টাইটেলমেন্ট চলে আসছে, তিনি অধিকার তার চলে আসছে, বিনা পয়সায় নিখরচায় আইনি পরিষেবা পাওয়ার জন্য আমাদের দিক থেকে আমরা লিগাল এইড কাউন্সিল আমরা অ্যাপয়েন্ট করে থাকি। আমার সঙ্গে আজকে এসেছেন আমার লিগাল এইড কাউন্সিলরা, তারা তাদের মামলাগুলো ট্রায়াল কোর্টে কন্টেস্ট করে। যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে বা কোনো জায়গায় থাকছে সেটা দূর করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে প্রতিদিন আমাদের অ্যাডভোকেট মানে লিগাল এইড অ্যাডভোকেট সবসময় আমাদের কোর্টে থাকেন, সে রবিবার হোক শনিবার হোক, রিমান্ড ফাইল হয় যখন, অ্যারেস্ট করে যখন তাকে কোর্টে চালান করা হয়, অটোমেটিক আমাদের অ্যাডভোকেট থাকবে, যার হয়ে কেউ দাঁড়াবে না, যার হয়ে বাড়ির লোক অ্যাডভোকেট দিতে পারবে না, তার হয়ে অটোমেটিক আমাদের অ্যাডভোকেট দাঁড়াবে। কোর্ট কোনো
কোনো অ্যাকিউজকে উইদাউট অ্যাডভোকেট রাখবেন না, সেক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট থাকবেন। সঙ্গে সঙ্গে কোর্ট আমাদেরকে বলবেন যে এর কোনো অ্যাডভোকেট নেই, আমাদের অ্যাডভোকেট দাঁড়াবে। তাছাড়া আমাদের অফিস খোলা থাকছে, আমাদের ফোন নাম্বার থাকছে, আমাদের ইমেল আইডি থাকছে, আমাদেরকে ফোন করে বললেই আমরা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে দেবো। তাছাড়া আমাদের কোর্টে সর্বক্ষণ আমাদের যে কোর্টের যে সময়টা আছে, আদালতের যে নির্ধারিত সময় আছে, সেই নির্ধারিত সময়ে আমাদের অ্যাডভোকেট কোর্টে থাকে। আমার পরিচয় হচ্ছে, আমি একজন বিচারক, তার সঙ্গে আমি দায়িত্বপ্রাপ্ত আছি সম্পাদক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, নর্থ 24 পরগনা। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে একটি, আপনারা এখানে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে মুলাকাত লিগাল এইড হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সংশোধনাগারে যারা আবাসিক আমাদের ভাইরা আছেন বা আবাসিক যারা আছেন সংশোধনাগারের, আমরা তাদেরকে এই জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে সকলকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করে থাকি। তো এবার থেকে মাননীয় ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বাড়ির লোকের যারা আছেন, সংশোধনাগারে যারা আছেন, তাদের যারা বাড়ির লোক আছেন, তাদের পরিবারের যারা স্বজন আছেন, তারাও যেন আমাদের এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই যে বিশেষ সুযোগ সুবিধা, বিনামূল্যে আইনি পরিষেবা, আইনি পরামর্শ ইত্যাদি যাবতীয় যা যা সরকারি হেল্পগুলো রয়েছে, সেগুলো তারা যেন জানতে পারেন, তার জন্য এই এক বিশেষ ব্যবস্থা। এবং আমাদের এই কেন্দ্রীয় সংশোধনাগার অর্থাৎ দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আজকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আইনি পরিষেবার, বিশেষত যারা সংশোধনাগারে আবাসিক তাদের পরিবারের উদ্দেশ্যে আমাদের এই লিগাল এইড হেল্প ডেস্ক ক্লিনিকটি এখানে আজকে থেকে প্রতিষ্ঠা লাভ করলো এবং এটা চলতে থাকবে। আমরা চেষ্টা করব যাতে বেশি বেশি করে মানুষের মধ্যে এই আইনি পরিষেবা আমরা ছড়িয়ে দিতে পারি। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিচারক শ্রী নূর মোহাম্মদ খান স্যার, যিনি আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি নর্থ পরগনা সেখানকার সচিব। উপস্থিত ছিলেন আমাদের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আমাদের সুপার সাহেব ছিলেন, আমাদের চিফ কন্ট্রোলার সাহেব ছিলেন, আমাদের ওয়েলফেয়ার ম্যাডাম ছিলেন এবং আমাদের LADCS যে সিস্টেম রয়েছে, যাদের মাধ্যমে আমাদের এই আইনি প্রক্রিয়া খুব দ্রুততার সাথে চলছে, সেখানকার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি নর্থ পরগনা বারাসাত কোর্টের অধিকার মিত্র, নাম মিঠুন চক্রবর্তী।